বৃহস্পতিবারের জেনেভার বৈঠকে বসার আগেই উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন ও গোলাবর্ষণের মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একই রকম মহড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এর মধ্যে এ বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যেকোনো অস্ত্র বা রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি জানিয়েছেন, তেহরান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ন্ত্রণে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্কতা সম্পর্কিত খবরগুলোকে গুজব বলে দাবি করেছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয়ী হবে যুক্তরাষ্ট্র। তিনি আবারও বলেন, চুক্তিতে রাজি না হলে ইরানের জন্য অনেক খারাপ দিন অপেক্ষা করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।